নিজে তো আর ইফতার করতে পারবো না, ওয়াইফকে ইফতার দিয়ে আসছি বাসায়। আজান দিয়ে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল স্টান সাইমন ইজ ব্যাক। ইয়েস, আই এম ব্যাক। তো রাইট নাও বাসায় বসে থেকে শিফট স্টার্ট করে কিছুক্ষণ ওয়েট করার পর একটা অর্ডার পেয়ে যায় আর বাসা থেকে বের হয়ে যায় অর্ডারটা পাওয়ার পর। আর ঘড়িতে এখন সময় বাজে হচ্ছে 2:26 অ্যান্ড আমার শিফটের শেষ সময় হচ্ছে 6:30 মানে ইফতারের আরও 25 মিনিট পরে আমার শিফট শেষ হবে। অ্যান্ড গাইস, প্রত্যেক ভিডিওতে আমি দেখাই যে ডেলিভারি চার্জ এত টাকা, মানে এইখান থেকে ওইখানে গেলাম। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে টোটাল শিফটের সময় হচ্ছে 4.5 ঘন্টা। সো এই 4.5 ঘন্টায় আমি কয়টা ডেলিভারি দিলাম আর কত টাকা ইনকাম হয়েছে আমার, আর বর্তমান ব্যাচ আমার 3 নাম্বারে। সো চলেন, যেহেতু অর্ডারটা আসছে, বেশিক্ষণ লেট করলে অর্ডারটা চলে যেতে পারে অ্যান্ড তাড়াতাড়ি অর্ডারটা রিসিভ করি। সো দেখতে থাকেন আর একটা লাইক দেন ভিডিওতে অ্যান্ড অর্ডারের সিনেমেটিক ভিডিও দেখবেন। কয়টা ডেলিভারি দিব লাস্টে ইফতারের পরে বলবো, আর কত টাকা ইনকাম হয়েছে সব কিছু ইফতারের পরে বলবো। ও আর হ্যাঁ গাইজ, যেহেতু 6:30 পর্যন্ত আমার শিফটের শেষ সময় অ্যান্ড আমার যে কোনোভাবে যে কোনো অবস্থায় বাসা ইফতার নিয়ে যেতে হবেই। দেখি, আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকে কোথায় লেখা রাখছে ইফতার সেখানেই হচ্ছে হবে অ্যান্ড বাসায় তো ইফতার দিতে হবেই। তো চলেন তাড়াতাড়ি রেস্টুরেন্টে যাই, ফুডটা রিসিভ করি। আলহামদুলিল্লাহ, ডেলিভারিটা কমপ্লিট। 10 মিনিট লাগছে এই ডেলিভারিটা আমার দিতে, মানে রেস্টুরেন্ট থেকে কাস্টমার লোকেশনে আসতে। এই রেস্টুরেন্টের একটু দূরে সাইকেলটা লক করে রাখছি এইখানে অ্যান্ড এখন রেস্টুরেন্টে যাবো, আরও সামনে রেস্টুরেন্ট। তো একটু আগে যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল গাইজ, বৃষ্টি শেষ। যাক আলহামদুলিল্লাহ, চলেন তাহলে ফুডটা রিসিভ করি। এই যে রাইট নাও ফুডটা রিসিভ ডান। ওই যে আমার সাইকেল আরও অনেকটা দূরে অ্যান্ড এইটা যাবে হচ্ছে বাসাবো। আলহামদুলিল্লাহ, কাস্টমারের লোকেশনে চলে আসছি। 9 তলায় ডেলিভারিটা করতে হবে। এটা হচ্ছে আমার 2nd নাম্বার অর্ডার। আলহামদুলিল্লাহ, 3rd নাম্বার অর্ডার নিয়ে যাচ্ছি কাস্টমারের লোকেশনে। এখন ঘড়িতে বাজে হয়েছে 4:20। এই অর্ডারটা নিয়ে যেতে হবে হচ্ছে বাসাবো পাটোয়ারি গলির শেষ মাথায়। না, নষ্ট হবে না ইফতারের আগে। এখন তো বাজে 5:13, পরে অর্ডার করলে তো আর পাবেন না। ও আচ্ছা আচ্ছা আঙ্কেল, আমি ব্লগ করি, ক্যামেরা রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা হবে আপনার? না, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আপনার নামাজ আদায় করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, কাস্টমারের লোকেশনে 5ম নাম্বার অর্ডারটা নিয়ে চলে আসছি। রেস্টুরেন্ট থেকে 5:35 রওনা দিছি এই সি ব্লকে আনসার বিডিবি হেডকোয়ার্টার্সের ঠিক আরেকটা গলির পরের গলিতে আর কি। এই যে এখন বাজে 39, মানে আমি এখানে আরো 1 মিনিট আগে পৌঁছাইছি। এখন পোর্ট থেকে কাস্টমার আসতেছে, ওয়েট করি। অ্যান্ড গাইস, আমার বাসায় ইফতার দিতে হবে। আমার ওয়াইফ যেহেতু বাসায় একা আর আমার ছেলে 5 মান্থের। তো সবাই দোয়া রাখবেন আমার ছেলে সাইফের জন্য। আসসালামু আলাইকুম। তোমাকে পাঠাইছে? জি। আচ্ছা, ভিডিও হচ্ছে, তোমার কোনো প্রবলেম হবে না? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে যাও। হ্যাঁ দেখেন ভাই, আমি সব ভিডিও দেখি। তাই? কোথায় দেখি? ইউটিউবে? জি ভাই। নাম বলো তো আমার ইউটিউব চ্যানেল। সাইমন ব্লগ ভাই। সাইমন ব্লগ? ফুল নেম বলো ইউটিউব চ্যানেলের নাম। ভাই দেখেন তো, দেখি ভাই। দেখো, স্টান সাইমন ইজ ব্যাক। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ মনে পড়ছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস, 5টা ডেলিভারি ইফতারের আগে দিয়ে আমার বাসায় ওয়াইফকে ইফতারিটা দিয়ে আসলাম। এখন আমার কাছে 6 নাম্বার একটা ডেলিভারি আছে, মানে লাস্ট ডেলিভারি ইফতারের আগে, যেহেতু আমার শিফট 6:30 পর্যন্ত। অ্যান্ড এখন ঘড়িতে বাজতে হয়েছে 5:52 সময় আছে হাতে, আর মাত্র 15 মিনিটের মতো আছে সময়, বা এরকমই হয়তো সময় আছে আমার কাছে। অর্ডার যেটা আছে এটা এখন আমি নেই না রেস্টুরেন্ট থেকে, রেস্টুরেন্টে যাইতেছি এখন অর্ডারটা পিক করতে। ঘড়িতে বাজে 5:54। লিফট অনেক লেট হবে আসতে, দ্যাটস ওয়াই আমি সিঁড়িতে চলে আসলাম অর্ডারটা নেওয়ার জন্য। 66। আলহামদুলিল্লাহ, অর্ডার রিসিভ ডান। ভাইরে ভাই, আমার হাঁটুর যে অবস্থা, তার মধ্যে আমি একদমই হাল ছাড়তেছি না। সিঁড়ি দিয়ে উপরে চলে গেছি 3 তলায়, আবার দৌড়িয়ে চলে আসলাম। আল্লাহ, সাইকেল রাখতে আর কোথাও জায়গা পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই এই ফুটপাতের এখানেই লক করতে হয়েছে আমার। কারণ ইফতারের সময় ভাই, ইফতারের আর বেশিক্ষণ নাই, 7-8 মিনিটের মতো আছে। গোরান হাওয়াইগুলো যেতে হবে। আমি এখন আছি হচ্ছে তালতলা আপন কফি হাউসের ঠিক উল্টা পাশে। অ্যান্ড বাসা যখন যাই ওয়াইফকে ইফতার দিতে, তখন আমাকে আমার ওয়াইফ একটা ছোট বোতলে শরবত ভরে আমাকে দিয়ে দেয়। রাস্তার এবারে যাই, লাইফে কখনো হাল ছাড়া যাবে না। 56 বাজতেছে। অ্যান্ড গাইস, জীবনে আমি এই 4.5-5 বছরের ফুড পান্ডার জার্নির মধ্যে অনেক রকমের কাস্টমার দেখছি। কেউ আমাকে এই কথা বলে নাই। আমি অনেকে বলছি যে দেখি
আজানের আগে ডেলিভারিটা করবো ইনশাল্লাহ। অ্যান্ড উনি আমাকে বলে যে সমস্যা নাই, আপনি আস্তে ধীরে আসেন, এই যে এই কথাটা। উনি পিছিয়ে দিলে তো যেতে পারে। আরে ভাই দাঁড়ান না, আমার লেগে আপনি আটকে যাবেন, আপনি আমার পায়ের উপরে যাবেন এর লেগা। ইয়া কি যে কোন এই রকেট যে কোনো জায়গায় ভাই এত বড় আপনি প্রাইভেট কার ঘুরান। আলহামদুলিল্লাহ রাইট নাও চলে আসছি কাস্টমারের লোকেশনে। সময় ঘড়িতে 6টা বেজে 6 মিনিট। শিট ম্যান, আসলে আমি এই গলিতে চলে গেছিলাম, কাস্টমার আমাকে বলছে এই যে এই বাসার বিপরীত পাশে গলি, আমি আসলে খেয়ালই করি নাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে মানে অনেক তাড়াহুড়া করে সর্বটুক দিয়ে আসছি। আমি আপনার বলছি ভাই আসলে আসা সমস্যা নেই। ও আচ্ছা কষ্ট করছেন, ঠিক আছে। একবারে এটার অপোজিটই করি। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি আসলে ব্লগ করি তো, মানে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আপনার কোনো মানে পার্সোনাল সমস্যা হবে কোনো? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ইফতারের আগে দিছি কিন্তু। হ্যাঁ অবশ্যই ইফতার আগে। আচ্ছা। আমি বলছি আপনার আচ্ছা ঠিক আছে, আর আপনার টিপস দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি বলতেছি রমজান মাস, আমাদের আমরা একজন আরেকজন দেখতে হবে। হ্যাঁ এটাই। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো হচ্ছে 20 টাকা অনলাইন টিপস আমাকে দিয়েছে। এন্ড গাইস, আমি সাকসেস ইফতারের আগে 6টা ডেলিভারি আমি দিতে পারছি। এই ডেলিভারিটা আমি দিছি সেই খিলগাঁও তালতলা আপন কফি হাউসের ওইখান থেকে, ক্যাফ অ্যাপেলিয়নো রেস্টুরেন্ট থেকে এই খাবারটা আমি নিয়ে আসছি হাওয়াই গলির এইখানে। জানেন কত মিনিটে আসছি আমি? 7 মিনিট, অনলি 7 মিনিটে আমি আসছি ওই লোকেশন থেকে এখানে। গাইস একটা কথা মাথায় রাখতে হবে, লাইফে কখনো হাল ছাড়া যাবে না, এটাও মাথায় রাখতে হবে। কষ্ট ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। নিজে তো আর ইফতার করতে পারবো না, ওয়াইফকে ইফতার দিয়ে আসছি বাসায়। আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ। এই যে আমার ওয়াইফ আমাকে বাসা থেকে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এখন শান্তি লাগতেছে। এই যে সারাদিন রোজা থেকে 6টা ডেলিভারি দিছি, এখন গলাটা আল্লাহ। এখন তাড়াতাড়ি আমি আমার বাসার দিকে রওনা হই, বিকজ আমার ওয়াইফ একা একা ইফতার করতেছে। জিনিসটা আমার কাছে অনেক খারাপ লাগে। আসলে একটা কথা ভাই, মানেন না না মানেন ভাই, জীবনে টাকা কামাইতে হইলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমরা যারা বাইরে ডেলিভারি ম্যান আছি, বাইরে কাজ করি, আমাদের অনেক পরিশ্রম করতে হয় জীবনে। গাইস টাকা কামাইতে হলে অনেক কষ্ট করতে হয়। টাকা ইনকাম করা এত ইজি না। রাস্তায় নামলে তারপর বোঝা যায় যে 30 টাকা ইনকাম করতে কত কষ্ট করা লাগে, এই আর কি। সো 6টা ডেলিভারিতে কত টাকা আসছে এটা একটু পরে বলতেছি, আগে দেখি বাসায় যাই। আলহামদুলিল্লাহ ইফতার ডান। এখন ভিডিওটা এন্ড করতেছি, জানেন কয়টা বাজে? ঘড়িতে সময় হচ্ছে 9টা বেজে 48 মিনিট। আমি আমার সেকেন্ড শিফট নিয়ে বের হয়ে গিয়েছি বাসা থেকে। আমার শিফটের শেষ সময় হচ্ছে রাতের 1টা পর্যন্ত। এন্ড গাইস, এই ভিডিওতে বেশি কথা বলবো না, এন্ডিং এর ভিডিও এটা। আমি ইফতারের আগ পর্যন্ত 6টা ডেলিভারি করতে পারছি আলহামদুলিল্লাহ। আর এই 6টা ডেলিভারিতে আমি পেয়েছি হয়েছে এই যে 232 টাকা, মানে 4 ঘন্টা 30 মিনিট কাজ করে ফুডপান্ডাতে আমি 6টা ডেলিভারি কমপ্লিট করতে পারছি। অনেক চ্যালেঞ্জের একটা ব্যাপার আর কি, অনেক জোরে সাইকেল চালাতে হয়েছে এই 6টা ডেলিভারি কমপ্লিট করতে। হ্যাঁ যাই হোক গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সো এই ছিল ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।